বাংলাদেশের রাজনীতিতে ডক্টর ফখরুদ্দীন আহমদের উপস্থিতি খুব অল্প সময়ের। এই অল্প সময়ে ফখরুদ্দীন আহমদ দেশের রাজনীতির চিত্র বদলে দিয়েছিলেন। তার শাসনামলকে অনেকেই সেরা সময় বলে মনে করেন। ফখরুদ্দীন আহমদ হঠাৎ করেই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বসে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দিয়েছিলেন। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা থাকাকালে তিনি দোর্দণ্ড প্রতাপে 2 বছর দেশ চালিয়েছেন। তার আমলে গ্রেফতার হন দেশের 2 প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির 2 শীর্ষ নেতা শেখ হাসিনা ও বেগম খালেদা জিয়া। ফখরুদ্দীন আহমদ দায়িত্ব গ্রহণের পর দেশের রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা নিরসনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। এজন্য তিনি সর্বমহলে বেশ প্রশংসিত হন। সে সময় বাংলাদেশ বিশ্বের সর্বাধিক দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে পরিচিত ছিল। বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করতে ফখরুদ্দীন আহমদ নানামুখী কার্যক্রম পরিচালনা করেন। ফখরুদ্দীন আহমদের সময় দেশের প্রায় 160 জন রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা ও নিরাপত্তা কর্মকর্তার নামে অর্থ আত্মসাৎ ও অন্যান্য দুর্নীতির অভিযোগ এনে মামলা করা হয়। ফখরুদ্দীন আহমদকে বলা হয় 1-11 নায়ক। 2007 সালের 11 জানুয়ারি সেনাবাহিনীর হস্তক্ষেপে সংগঠিত রাজনৈতিক পরিবর্তনই 1-11 বা 1-11 নামে পরিচিত। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর তৈরি করা বিশৃঙ্খলার পরিপ্রেক্ষিতে 2007 সালের 12 জানুয়ারি তৎকালীন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ দেশে জরুরি অবস্থা ঘোষণা করেন। একই সাথে সেনা সমর্থিত একটি তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়, যার প্রধান উপদেষ্টা হিসেবে ফখরুদ্দীন আহমেদকে নিয়োগ করা হয়। ফখরুদ্দীন আহমেদ ক্ষমতা গ্রহণের মধ্য দিয়ে রাষ্ট্রপতিকে প্রধান উপদেষ্টা করে গঠিত তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত হয়। সেনাবাহিনীর সমর্থনে ওই সময় গঠিত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে ফখরুদ্দীন আহমেদ থাকলেও ক্ষমতার মূল কেন্দ্রে ছিলেন তৎকালীন সেনাপ্রধান মইনু আহমেদ। কথা ছিল ফখরুদ্দীন আহমেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার দ্রুততম সময়ে দেশবাসীকে একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন উপহার দেবে। কিন্তু উল্টো তাদের বিরুদ্ধে -2 ফর্মুলা বাস্তবায়ন করে শেখ হাসিনা ও খালেদা জিয়াকে দেশের রাজনীতি থেকে বিদায়ের চেষ্টার মতো অভিযোগ ওঠে। এরপর একটি সাধারণ নির্বাচনের বিষয়ে সেনা সমর্থিত সরকারের উপর দিন দিন চাপ বাড়ছিল। তাই 2008 সালের 29 ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং এতে বাংলাদেশ আওয়ামী লীগ 3/2 আসনে জয়ী হয়ে সরকার গঠন করলে ফখরুদ্দীন আহমদ গঠিত তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত হয়। 2009 সালে ক্ষমতা হারানোর পর ওই বছরের জুন মাসে ফখরুদ্দীন আহমদ যুক্তরাষ্ট্রে চলে যান। এরপর আর দেশে আসেননি। যুক্তরাষ্ট্র থেকে একবার তিনি সৌদি আরবে হজ করতে গিয়েছিলেন। 2020 সালে তাকে ভারতের কলকাতায় দেখা গেছে বলে অনেক আলোচনা হয়েছিল। বিশ্বব্যাংকের সাবেক কর্মকর্তা হিসেবে তিনি পেনশন ভোগ করছেন। খণ্ডকালীন শিক্ষক হিসেবেও ইউনিভার্সিটি অফ ভার্জিনিয়ায় ইন্টারন্যাশনাল স্টাডিজ বিষয়ে গবেষণা ও শিক্ষকতা করেছেন তিনি। বাংলাদেশের স্বাধীনতার পর 1978 সাল পর্যন্ত তিনি বাংলাদেশ কর্ম কমিশনে চাকরি করেন। সে বছরই ফখরুদ্দীন আহমদ বিশ্বব্যাংকে যোগ দেন। 2001 সালের 19 নভেম্বর তিনি বিশ্বব্যাংকের পদ ছেড়ে দেন এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে যোগ দেন। 2005 সালের 30 এপ্রিল গভর্নর হিসেবে তার মেয়াদ শেষ হয়। এরপরই তার রাজনীতিতে আগমন। অনেকেই ফখরুদ্দীনের শাসনামলকে সোনালী সময় বলে মনে করেন, কেউ আবার দ্বিমত পোষণ করেন। তবে ফখরুদ্দীনের সময়টা যেমনই হোক, বাংলাদেশের রাজনীতিতে তিনি আলোচিত একটি চরিত্র হয়েই থাকবেন।